This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের কান্দিতে কীটনাশক খেয়ে আত্মহত্যা এসআইআর এর বলি এমনটাই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এসআইআর আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা এমনটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা দাবি করছেন। মৃতের নাম রোহন শেখ। 2002 ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আতঙ্কে ছিলেন, দাবি মোহন শেখের পরিবারের। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, এই আত্মহত্যার ঘটনার এখনো পর্যন্ত কি কারণ জানা যাচ্ছে? এই ক্ষেত্রেও আবার আমরা দেখছি এসআইআর বিতর্ক সামনে আসছে। পরিবারের লোকজন কি বলছে, তৃণমূলই বা কি অভিযোগ করছে? দেখো, পরিবারের লোকজন যেটা বলছে যে বেশ কয়েকদিন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, কারণ 2002 সালে কিন্তু তার নাম নেই এমনটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। 2002 সালের লিস্টে নাম না থাকার কারণে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন, বিভিন্ন নেতাদের বিএলএর দ্বারস্থ বা বিএলওদের দ্বারস্থ হচ্ছিলেন এবং তারপরে আজ মানসিকভাবে অবসাদে আজ বিষ খেয়ে আত্মঘাতী হন। এই মোহন শেখ হচ্ছে কান্দি পৌরসভা রয়েছে, সেই পৌরসভার 12 নম্বর এলাকার বাসিন্দা এবং তিনি যেটা অভিযোগ এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছে, সেই তৃণমূল নেতৃত্বের অভিযোগ যে এখানে দীর্ঘদিন থেকে তারা বসবাস করছে, কয়েক পুরুষ থেকে বসবাস করছে, কিন্তু কোনো ক্রমে 2002 সালের লিস্টে তাদের নাম ছিল না। সেই কারণে মানসিকভাবে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরিয়ে বেরিয়েছেন এবং তারপরে কিন্তু যখন তিনি সুরাহা ভাবতে পারেননি, তার মনের মধ্যে একটা অবসাদ ছিল এবং তারপর বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে এমনটা তৃণমূল নেতৃত্বের দাবি। পরিবারের পক্ষ থেকে ঠিক একই দাবি করা হয়েছে যে একটা মানসিকভাবে অবসাদ, 2002 এর লিস্টে তার নাম না থাকার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটিয়েছে। তুমি যেমনটা এর আগে পানিহাটিতে প্রথম এসআইআর বলি হয়েছিল, তারপর বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় কিন্তু এই ঘটনা দেখা গেছিল এবং মুর্শিদাবাদে কিন্তু সে একই ঘটনার পুনরাবৃত্তি কোথাও না কোথাও হলো। যে অভিযোগটা সামনে এসেছে সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে আরও একজন এসআইআর বলি। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে ছিলেন এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে শোনাবো যে এই ঘটনায় তার পরিবারের লোকজন, মৃত মোহন শেখের পরিবারের লোকজন কি বলছে এবং তৃণমূল কংগ্রেসই বা কি বলছে। আমার বড়দার নাম হচ্ছে মোহন শেখ। এই মোহন শেখের 2002 সালে তালিকায় নাম ছিল না, দিয়ার লেগে মানে খাওয়া দাওয়া করতো না, করতো না। এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দেবে, 2002 সালের নাম নাই, দিয়ে ইয়ার লেগে বিষ খেয়েছে স্যার। দিয়ে আমি যখন ওই বিষ খেয়ে মাঠে পড়েছিল, দিয়ে আমি খোঁজ পাই, দিয়ে আমি ওইখানে মাঠে গেলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করছি তুমি এ কাজ কেন করেছ? দিয়ে বলছি আমার যে 2002 সালে আমার তালিকায় যে নাম নাই মোহন শেখ, তাহলে তো আমাকে বাংলাদেশ তাড়িয়ে দেবে, দিয়ে তার লাগে আমি এই কাজ করেছি। 12 নম্বর ওয়ার্ডে মোহন শেখ বলে এক ব্যক্তি এই এসআইআর এর আতঙ্কে 2002 তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় বিএলওর কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি আজ সকালবেলায় সুইসাইড করেছে, বিষ খেয়ে সুইসাইড করেছে। কয়েক পুরুষ যাবৎ তারা কান্দি শহরে বাস করছে, পরোক্ষভাবে নির্বাচন কমিশন যে 11 দফা তালিকা দিয়েছে, আমি মনে করি সেটা পরোক্ষভাবে মৃত্যুর পরোয়ানা, যার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডকে সংযুক্তিকরণের কথা বলেছে। এসআইআর আবহে আবারও অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকেই দিনমজুর জাহির মালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আগরপাড়া, ইলামবাজার, জামালপুর, ডানকুনির পর এবার উলুবেড়িয়া। এসআইআর আতঙ্কে আত্মহত্যা এমনটা দাবি তৃণমূলের। মৃতের বাড়িতে হাজির হয়েছেন মন্ত্রী পুলক রায়। এসআইআর এর নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন জাহির, এমনটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। আমার স্বামী এইরকম করে আমার তিনটে ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমার হারিয়ে চলে গেল, তাহলে আমার জীবনের দামটা কি থাকবে? তাহলে আমার তো লাইফের একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এসআইআর করে মানুষকে পাগলা করে দিয়েছে, এরকম করে একটা মানুষের জীবন চলে গেল এরকম করে। এসআইআর আবহে আজকে এই যে মৃত্যুর ঘটনা একটার পর এক ঘটছে, আজকে জোড়াসাঁক হয়ে যে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের মিছিলের পর তিনি যে সভা করেন সেখানে মঞ্চ থেকে তিনি কি বলেছেন আমি পিসিআরকে বলবো একবার দর্শকদের শোনাতে। ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু নিল তাই নয়, বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে 7 জন এবারে মারা গেছে, এর আগে নেতাজি নগরে মারা গেছে। এনআরসির যখন আওয়াজ উঠেছিল, এনআরসি নিয়ে আসামে 100-এর ওপর লোক মারা গেছে।
মনে রাখবেন, ডিমনিটাইজেশন নিয়ে কয়েকশো লোক মারা গেছে, কিন্তু তাও দিল কা বাত আপনারা শুনে শুনে যা মিথ্যে বলছে, जो झूठा झूठा बात कहते हैं, बोलते हैं झूठ और करते हैं लूट। আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায়। এরা যে কি ডেঞ্জারাস। আর এই এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলছেন এবং অভিযোগ তুলে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না, আগামীতে তৃণমূল দিল্লি যাবে। এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা দিল্লিতে বোঝানো হবে। এসআইআর ইস্যুতে পথে নেমে হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয়, বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না। আমরা তৈরি আছি, আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না, তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। 2002 খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি, এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত। সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন, যাবেন। সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো, বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু স্পষ্টতই মানুষের অধিকার কাড়ার সাজা পাবে বিজেপি, এই সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দিল্লিতে আন্দোলনের হুমকি দিলেন, দিল্লিতে আন্দোলনের হুমকি দিলেন। এসআইআর আবহে যে কটা আত্মঘাতী আত্মহত্যার ঘটনা ঘটেছে সেই সবকটা ঘটনার দায়ে বিজেপিকে নিতে হবে, এমনভাবে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে দিল্লিতে গিয়ে আন্দোলন বাড়ানোর ঝাঁজ, সেই ঝাঁজের কথাও কিন্তু আজকে মঞ্চ থেকে সরাসরি তিনি বললেন। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে এই এসআইআর আবহে যে মৃত্যুর ঘটনা ঘটছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছেন, এই যাবতীয় বিষয় নিয়ে সোচ্চার হওয়ার কথা বারবার জানাচ্ছেন। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগের সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না, আগামীতে তৃণমূল দিল্লিতে যাবে। এসআইআর প্রতিবাদে বাংলার ক্ষমতা দিল্লিতে বোঝানো হবে। এসআইআর ইস্যুতে পথে নেমে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনালাম। একইভাবে আজকে হুঙ্কার শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজ থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাচ্ছেন, তারা গিয়ে সেখানে এনুমারেশন ফর্ম দিচ্ছেন, সেই ফর্ম ফিল আপের যাবতীয় কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের যেই বক্তব্য শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটু কড়া সুরেই বললেন যে এসআইআরের প্রতিবাদে বাংলা ক্ষমতা দিল্লিতে বোঝানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন। কিভাবে দেখছেন বিষয়টা, কি প্রতিক্রিয়া আপনার? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন বলে একটা প্রবাদ পশ্চিম বাংলায় আছে। বাংলায় এই যে প্রবাদটা, সেই প্রবাদটা তৃণমূলের কাছে। যবে থেকে পার্টি সৃষ্টি হয়েছে তবে থেকে একটাই কথা, দিল্লি যাচ্ছে, প্রতিবারই দিল্লি যাচ্ছে, দিল্লির ধারে কাছেও যাচ্ছে না। ঘটনা হচ্ছে পশ্চিম বাংলার বাইরে 2-1টা জায়গায় একটুখানি পা ফেলার জায়গা করেছিল, কিন্তু এখন যে অবস্থা, গোটা ভারত থেকে বিতাড়িত একটা পার্টি
বাংলাতে জোর করে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলায় টিকে থাকতে চাইছে। কিন্তু এখন যখন এসআইআর সামনে এসছে তখন দেখছে যে বিদেশি শক্তি এখন আর তৃণমূলের সাথে থাকবে না, তো রক্ষা করবে কারা? তৃণমূল কংগ্রেসকে। সেই কারণে ভুয়া ভোটার আর রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের আঁকড়ে ধরার চেষ্টা করছে। আর সেই জন্য এই জাতীয় প্রলাপ বকতে শুরু করেছে। এতে কিচ্ছু হবে না, এদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে। ধন্যবাদ রাহুল বাবু আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য।